নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট। তো বন্ধুরা, আসাম রাইফেলের মাধ্যমে তোমাদের একটা বিশাল বড় ভ্যাকান্সি বের হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভ্যাকান্সিটা অল ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো অঞ্চল থেকে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং বন্ধুরা বলে রাখি, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই আবেদনের যোগ্য। এর সাথে একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এটা দেখতে পারো তোমরা অন স্ক্রিন, এটা কিন্তু অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু আবেদনের লাস্ট ডেট হচ্ছে 11 মে 2026। তো আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল আপডেট দেখে। তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে প্রথম হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি সরাসরি তোমাদের আপডেটের দিকে চলে যাই। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো কেন্দ্রীয় সরকারের অধীনে কিন্তু তোমাদের একটা বিশাল বড় সুযোগ আসাম রাইফেল কনস্টেবল, ঠিক আছে। আসাম রাইফেল কনস্টেবল এটা কিন্তু বিশাল বড় সুযোগ। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখবে। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের যে আপডেটগুলো বলবো, তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো সর্বপ্রথম যে আপডেট, তোমাদের কিন্তু আবেদন জমা নেওয়ার শেষ তারিখ 11 মে 2026। এবং তোমাদের কিন্তু র্যালি যেটা হবে জুলাই বা আগস্ট মাসে হবে, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখবে, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ আপডেট তোমরা জানতে পারবে। ওকে। তো বন্ধুরা, তোমরা ওয়ান স্ক্রিনে দেখতে পারো প্রথম তোমাদের যে আপডেটগুলো বলবো, বয়স। তো বন্ধুরা, তোমাদের কিন্তু বয়স আবেদন করার জন্য লাগবে 18 থেকে 25 বছরের মধ্যে। তোমার যদি বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং এসসি এসটি যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের 5 বছরের ছাড় আছে, ঠিক আছে। এবং ওবিসির ক্ষেত্রে তোমাদের কিন্তু 3 বছরের ছাড় আছে, অর্থাৎ 25+3 তোমরা ধরতে পারো। ওকে। তো এখানে কিন্তু তোমাদের কিছু প্রয়োজনীয় নথিপত্র লাগবে, তোমরা কিন্তু অবশ্যই এগুলো রেডি করবে, তারপর অ্যাপ্লাই করবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে। তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, হাই সেকেন্ডারি পাস হয়ে থাকো বা স্নাতক পাস হয়ে থাকো, তো তার সার্টিফিকেট লাগবে। স্থায়ী বাসিন্দা বা ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে, এটা কিন্তু অনলাইনে বের করা যায়, বের করে নেবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ওকে। তারপর তোমরা দেখতে পারো ডিপ্লোমা বা আইটিআই সার্টিফিকেট, ট্রেড অনরি। এখানে কিন্তু বিভিন্ন ট্রেডেরও ভ্যাকান্সি বের হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি অ্যাপ্লাই করো কুকের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কুকের সার্টিফিকেট লাগবে। ওকে। এবং এখানে কিন্তু তোমাদের একটি ফটো আইডি প্রুফ লাগবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো। ওকে। এবং বন্ধুরা তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু আবেদন অফলাইনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে হবে। ওকে। তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে না, ঠিক আছে, অফলাইনের মাধ্যমে হবে। এবং তোমাদের কিন্তু এই ভিডিওটার নিচে আমি একটা পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে, ওখান থেকে তুমি পিডিএফটি ডাউনলোড করে নেবে, ভালো করে প্রিন্ট করে সুন্দর করে লিখবে। ওকে। লিখে উপরে যে নথিগুলো বললাম, অর্থাৎ উপরে যে ডকুমেন্টগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এই ডকুমেন্টগুলো সম্পূর্ণ জেরক্স করে তুমি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে। এবং তারপর কিন্তু একটা খামের ভিতরে কিন্তু তোমরা ভরিয়ে নির্দিষ্ট একটা ঠিকানা আছে, আমি দেখাচ্ছি, এখানে তোমরা পাঠাবে। এবং এর সাথে যদি তোমরা পারো তোমরা কিন্তু জিমেলেও পাঠাতে পারো। ওকে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পারো ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল রিক্রুটমেন্ট ব্রাঞ্চ। তো এই অফিসিয়াল যে তোমাদের আমি দেখাচ্ছি আপডেটটি, ঠিক আছে, এই অফিসিয়াল ঠিকানায় তোমরা কিন্তু পাঠিয়ে দেবে। এবং যদি তোমরা ইমেলে পাঠাও, তোমরা দেখতে পারো ইমেলটি, এটা কিন্তু তোমরা স্ক্রিনশট করে রাখো, তোমরা কিন্তু এগুলো পাঠিয়ে দেবে। এবং তোমরা যে ইমেলটা পাঠাবে, ইমেলের টাইটেলে কিন্তু এটা লিখে দেবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর। ওকে। তো তোমাদের কিন্তু নিয়োগ পদ্ধতি যে হবে বন্ধুরা, নিয়োগ পদ্ধতি তোমাদের কিন্তু প্রথমে পিইটি হবে, অর্থাৎ তোমরা যা আবেদন করবে তোমাদের কিন্তু র্যালিতে শারীরিক সক্ষমতার একটা নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু র্যালি হবে, প্রথমে রান হবে, ঠিক আছে। যখন রান কমপ্লিট হবে তারপর তোমাদের শারীরিক মাপযোগ, উচ্চতা, বুকের ছাতি ইত্যাদি পরীক্ষা করা হবে। তারপর ট্রেড টেস্ট, তুমি যদি বিভিন্ন টেকনিক্যাল পদে আবেদন করো তাহলেই কিন্তু তোমাদের ট্রেডের সার্টিফিকেট এবং দক্ষতা সেটা কিন্তু পরীক্ষা হবে। ওকে। এবং সব কিছু কমপ্লিট করার পর তোমাদের কিন্তু একটা লিখিত পরীক্ষা হবে, সেটা কিন্তু অনলাইনে হবে। এবং তার শেষে তোমাদের মেডিকেল চেক আপ হবে। এবং মেডিকেল চেক আপে সম্পূর্ণ যদি কমপ্লিট হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের চাকরিটা হয়ে যাবে। এবং এর সাথে একটা হেল্পলাইন নাম্বার আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা অন স্ক্রিন দেখতে পারো। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কিন্তু সকাল 9টা থেকে 5:30টার মধ্যে তোমরা কল করে জানতে পারো। তো এখন কথা হচ্ছে তোমাদের ভ্যাকান্সিটি কী। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো
আসাম রাইফেল কনস্টেবল নিয়োগ, ঠিক আছে। তোমাদের কিন্তু ইতিমধ্যে ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে। তো প্রতি বছরের মতো কিন্তু তোমাদের এবার কিন্তু আসাম রাইফেলে ভ্যাকান্সি বের হয়েছে 117টি শূন্যপদ, এবং এর মধ্যে বিভিন্ন ভাগ আছে, তোমরা সেটা দেখে নাও। তোমরা অন স্ক্রিনে দেখতে পারো পদের নাম শূন্যপদ। রাইফেল ম্যান ও ম্যান, এটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারে। এখানে কিন্তু তোমাদের 95টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে। ওয়ারেন্ট অফিসার সাইবারে তোমাদের 6টি ভ্যাকান্সি আছে। হাবিলদার ক্লার্কে কিন্তু তোমাদের 3টি ভ্যাকান্সি আছে। তারপর তোমরা দেখতে পারো রাইফেলম্যান ইলেকট্রিক্যাল ফিটারে তোমাদের 2টি, এবং রাইফেলম্যান লাইনম্যান ফিল্ডে তোমাদের 1টি। তারপর তোমরা দেখতে পারো রাইফেলম্যান আমারার, রাইফেলম্যান রিকভারি ভেহিকেল মেকানিক, ঠিক আছে। তোমরা ভালো করে দেখো, রাইফেলম্যান মেটাল স্মিথ, রাইফেলম্যান মেন্স, রাইফেলম্যান স্টোর, তো রাইফেলম্যান ভেহিকেল, রাইফেলম্যান ইঞ্জিনিয়ার। টোটাল কিন্তু তোমাদের 117টি ভ্যাকান্সি আছে, ওকে। এবং তোমাদের কিন্তু বেতনের কথা বলা হয়নি, এবং শিক্ষাগত যোগ্যতা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ওকে, জিডির ক্ষেত্রে। এবং জিডি ছাড়া যারা অ্যাপ্লাই করবে টেকনিক্যাল পদে, তাদের কিন্তু টেকনিক্যাল পদের মধ্যে যেমন দেখতে পারো রাইফেলম্যান, ফিটার, ম্যাসন, লাইনম্যান, মেটাল স্মিথ, মেকানিক, ভেহিকেল, এইসবের ক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, এবং পাশাপাশি কিন্তু তোমরা যদি টেকনিক্যাল পদে আবেদন করে তাহলে কিন্তু তোমাদের আইটিআই সার্টিফিকেট এটা কিন্তু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এবং আইটিআই সার্টিফিকেট যদি না থাকে তোমাদের ডিপ্লোমা থাকা কিন্তু বাধ্যতামূলক, ওকে। এবং তোমরা যদি বিভিন্ন ক্লার্কে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এবং কম্পিউটারে কিন্তু তোমাদের টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। তোমাকে কিন্তু ইংরেজি বা হিন্দিতে যে কোনো একটি ভাষায় কিন্তু তোমাকে 35টি শব্দ বা 30টি শব্দ মিনিটে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এই যে অফিসিয়াল সাইট থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করবে, আমি তোমাদের পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নাও। এটা হচ্ছে অফিসিয়াল পিডিএফ। তো এই পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করে এখানে যে বলা আছে অ্যাপ্লিকেশন ফর, ঠিক আছে, এটা কিন্তু তোমরা ভালো করে ফিল আপ করে তোমাদের যে নির্দিষ্ট ডকুমেন্ট সেগুলো দিয়ে কিন্তু তোমরা অ্যাটাচ করে পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, এটা কিন্তু একদম 100% অফিসিয়াল নোটিশ। তো আমি তোমাদের আপডেটগুলো জানিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে বন্ধুরা, জয় হিন্দ।